নতুন বছরের শুরুতেই আমার টাকা খসলো। সকাল সকাল সমস্যার সম্মুখীন হতে হলো, গাড়ি অনই হচ্ছে না। কি হচ্ছে এবার বুঝতে পারছি না আমি। কেসটা আমি অনেকবার চেষ্টা করলাম, তাও এরকম সমস্যা। কিছু একটা বেঁধে গেছে মনে হয়। অনেকদিন সার্ভিসিং হয় না, সেটার জন্য হতে পারে। ছেড়ে দে নাহলে অনেকদিনই সার্ভিসিং হয় না অ্যাকচুয়ালি। 4,000 হয়ে গেছে না? ইঞ্জিন অয়েল পাল্টাতে হবে। গাড়ি নিয়ে যেতে পারলাম না আমি দোকানে। গাড়ি এখন ঠেলা গাড়ি হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। দেখা যাক। আমাদের গঙ্গানগরেই একটা দোকান আছে, ওর সাথে কথা বললাম আমি। মেবি ব্যাটারি ইস্যুও হতে পারে বা ইঞ্জিন অয়েলের কিছু সমস্যাও হতে পারে, তবে মনে হচ্ছে ব্যাটারি ইস্যুই হবে, কেননা শীতটা কালকে থেকে পড়েছে ভালোই। হাঁপিয়ে গেছি। দেখো, গাড়ি যখন চালানো হয় তখন এরকম হাঁপায় না, এখন হাঁটায় এইটুকু নিয়ে আসতে গিয়েই হাঁপায় গেছে। 100 কিলো ঠেলে ঠেলে নিয়ে যাওয়া, 100 কিলো। তা 100 কিলো তো চালও নিয়ে যাস। চালালে ওটা তো মোটর কাজ করে, মোটর। এটা তো আমার ঠ্যাং কাজ করছে। চল তাড়াতাড়ি চল। এইবার এই মালটাকে দিয়েছি আমি পাচ্ছি না বলে। আমি আস্তে আস্তে যাবো, আমি একদম আস্তে আস্তে যাবো। ভাববো যে ওই চাঁদের পাহাড় আমাকে টপকাতে হবে। আচ্ছা, কিক স্টার্টেড অলরেডি চলেছে গাড়ি। এবারে আমি এখান থেকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয় না। এটার কারণ যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমার মাইলেজের সমস্যা হয়ে যায়। ইঞ্জিন অয়েল পুরোনো হয়ে গেছে, প্লাস এই যে মোবিলটা দেখো কত পুরো কালো হয়ে গেছে। এবার এইটা দিচ্ছে, এটাকে কী বলে বললো যে ফ্ল্যাশ বললো, মোটুল জানি না, মোটু পাতলু জানি না, ঠিক আছে। তো যাই হোক, ফ্ল্যাশটা করানো হচ্ছে, আর বাকি যা করার করবে ওখানে, আমি জানি না, কিন্তু গাড়ি ঠিকঠাক চাই আর কি। ঠিক হয়ে গেছে গাড়ি, আপাতত চলছে। ওই ব্যাটারি সমস্যা ছিল, তো চার্জ দিয়ে চলছে। এবার দেখা যাক কতদূর কি চলে। নতুন বছরের শুরুতেই মানে আমার টাকা খসলো। বড় রাস্তায় পার্কিং করে পুরো ভালো করে পিছন মেরে দিয়েছে। আমরা এখন তেল নিতে এসেছি, কাকা এসছে সাইকেলের তেল ভরতে, ঠিক আছে। এই সাইকেলটা তেল ভরা তেলে চলে আর কি।